হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য 2024 সালে বৃত্তি পরীক্ষায় সমাজবিজ্ঞানের যে প্রশ্নটি হয়েছিল সেই প্রশ্নটি সমাধান করব। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা এখনও দেখোনি প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ট্যালেন্ট সার্চ পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য। দেখো এখানে একের দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। আচ্ছা, তার আগে দেখো এই যে লেখা রয়েছে পূর্ণমান 100, দেখতে পাচ্ছ সময় থাকে 2 ঘন্টা 30 মিনিট। আর সমাজবিজ্ঞান বলতে তোমাদের যে পরিবেশ বইটা রয়েছে সেই বইটাকে কিন্তু দুটো পার্টেতে পরীক্ষাটা নেওয়া হয়। এটা সমাজবিজ্ঞান 100 নম্বর, আরেকটি শুধু বিজ্ঞান বলে নেওয়া হয়, সেটা হয় 50 নম্বরের। আর এই সমাজবিজ্ঞানের মধ্যে দেখো ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো থাকে সেইগুলো নেওয়া হয়। আর সিলেবাসটা তোমরা যদি জেনে না থাকো গুগলে গিয়ে অবশ্যই সার্চ করে তোমরা দেখে নেবে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত সমাজবিজ্ঞানের জন্য এবং শুধু বিজ্ঞানের জন্য কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা, সেগুলো কিন্তু দেওয়া থাকে। আর ভিডিওটি শুরু করার আগে বলি, ভিডিওর নিচে যদি হাইপ অপশান আসে অবশ্যই তোমরা সেটাতে একটা করে ক্লিক করে দিও। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসি, তোমরা যত বেশি হাইপ করবে তত আমি কিন্তু ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। দেখো একের দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 10টি। কয়েকটা ভিজে জামা কাপড় ড্যাশ কালে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখানে উত্তর হবে শীতকালে তাড়াতাড়ি শুকিয়ে যায়। কয়েকটা রেড পান্ডা ড্যাশ জেলায় দেখতে পাওয়া যায়। এখানে উত্তর হবে দার্জিলিং জেলায় দেখতে পাওয়া যায়। আচ্ছা, গয়েরটা দেখো সকালবেলা ছায়া পড়ে ড্যাশ দিকে। সকালবেলা ছায়া পড়ে পশ্চিম দিকে, কারণ সূর্য যেই দিকে থাকে তার উল্টো দিকে আমাদের ছায়া পড়বে। তাহলে সকালবেলা তো সূর্য পূর্ব আকাশে থাকে, সেই জন্য আমাদের ছায়া পড়বে পশ্চিম দিকে। আচ্ছা, ঘয়টা দেখো ড্যাশকালে বিকেলে খেলার জন্য বেশি সময় পাওয়া যায়। আচ্ছা, বিকালবেলা আমরা খেলতে পাই কোন কালে? গ্রীষ্মকালে। কেন বলো তো? গ্রীষ্মকালেতে দিনটা বড় হয় এবং রাত ছোট হয়। বুঝতে পেরেছ? আচ্ছা, ওয়াটা দেখো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো ড্যাশ। এখানে উত্তর হয়ে যাবে বৃহস্পতি। ছয়টা দেখো মহাকাশে পাঠানো প্রথম প্রাণী হলো ড্যাশ নামের একটি কুকুর। এটা কিন্তু তোমাদের বই থেকে, সবই বইয়েরই প্রশ্ন, তোমরা এটা বলো দেখি কুকুরটার নাম কি ছিল? লাইকা নামে একটি কুকুর। আচ্ছা, ছয়টা দেখো ড্যাশ পাথর ঠোকাঠুকি করে আদিম মানুষ আগুন জ্বালাতো। এখানে উত্তর হয়ে যাবে চকমকি পাথর ঠোকাঠুকি করে। বর্গীর জয়টা দেখো যন্ত্রপাতিকে ইংরাজিতে ড্যাশ বলে। কি বলা হয় ইংরাজিতে? টুল। আচ্ছা, হাতলার ঝ মানুষের প্রথম ব্যবহৃত কাজের ধাতু হলো ড্যাশ। উত্তর হয়ে যাবে তামা। ইয়রটা মানুষ প্রথমে ড্যাশ দিয়ে চাকা বানাতো। আদিম মানুষ কী দিয়ে চাকা তৈরি করেছিল বলো তো? গাছের গুঁড়ি দিয়ে বা কাঠের গুঁড়ি দিয়ে। বুঝতে পেরেছ? আচ্ছা, টয়টা দেখো রামায়ণ মহাভারতের মতো গল্প দিয়ে তৈরি হয় ড্যাশ নাচের কাহিনী। এইখানে উত্তর হবে ছৌ নাচের কাহিনী। টয়টা দেখো এবার ড্যাশ সমাজে সম্পত্তির ওপর পুরুষদের কোনো অধিকার নেই। এটা হয়ে যাবে খাসিয়ারা সমাজে। বুঝতে পেরেছ? এগুলো কিন্তু তোমাদের বইটা যদি ভালো করে পড়ো সমস্ত উত্তর কিন্তু করতে পারবে বা তোমাদের পরীক্ষা কিন্তু খুব ভালো হবে। 2 দাগেরগুলো দেখো সঠিক উত্তরটি বেছে লেখো যে কোনো 10টি। দেখতে পেয়েছো 1 নম্বর করে আছে। কয়েকটা বলেছে গম্ভীরা পালা দেখা যায় মালদা, পুরুলিয়া, বাঁকুড়া। উত্তর হবে মালদা। কয়েকটা দেখো টুসু পরব হয় ভাদ্র, পৌষ নাকি ফাল্গুন মাসে। এখানে উত্তর হয়ে যাবে পৌষ মাসে। গয়টা দেখো সোলার কাজ যারা করেন তাদের বলা হয় কর্মকার, মালাকার, কুম্ভকার। যারা সোলার কাজ করে তাদের বলা হয় মালাকার। এটা হয়ে যাবে উত্তর। ঘয়টা দেখো অল্প সময়ে বেশি জমি চাষ করা যায় ট্রাক্টর, নাঙল, কোদাল দিয়ে। অল্প সময়ে বেশি জমি চাষ করতে গেলে কোনটা হবে? কোদাল দিয়ে করলে তো হবেই না, নাঙল দিয়েও অনেক দেরি। উত্তর হয়ে যাবে ট্রাক্টর।
উঁয়াটা দেখো, সূর্যের সবচেয়ে কাছের গ্রহটি হলো পৃথিবী, বুধ, মঙ্গল। সঠিক উত্তর বুধ। ছয়টা দেখো, চাঁদ একটি উপগ্রহ, গ্রহ, কৃত্রিম উপগ্রহ। এগুলো কিন্তু তোমাদের সবই মুখস্থ থাকার কথা। বলো দেখি উত্তরটি। চাঁদ একটি উপগ্রহ, এটা হয়ে যাবে। আচ্ছা, ছয়টা দেখো, পিনোটেল একটি পশু, পাখি নাকি পোকার নাম? উত্তর হবে পাখি। বর্গীর জয়েরটা দেখো এবার, রোগ হলে যায় চাষি, ডাক্তার, শিক্ষকের কাছে। আমাদের যখন রোগ হয় বা শরীর খারাপ হয় তখন কোথায় যায়? ডাক্তারের কাছে যায়। তাহলে এইটা হয়ে যাবে উত্তর। আচ্ছা, এরপরে দেখো, ইনোস্যাট একটি কৃত্রিম উপগ্রহ, নক্ষত্র নাকি গ্রহ? এখানে উত্তর হয়ে যাবে কৃত্রিম উপগ্রহ। আচ্ছা, ইয়োটা দেখো, জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে বইছে হলং, তিস্তা নাকি হুগলি নদী? এখানে উত্তর হয়ে যাবে হলং নদী। আচ্ছা, টয়টা দেখো, ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় দুপুর, বিকেল নাকি সকালবেলায়? উত্তর হয়ে যাবে দুপুরবেলা। সব থেকে ছোটো হয় দুপুরবেলা। বুঝতে পেরেছ? তাহলে 2 দাগেরগুলো আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপর 3 দাগেরটা দেখো, এখানে বলেছে বাম দিকের শব্দগুলির সাথে ডান দিকের শব্দগুলি মেলাও, মানে এই দিকের সাথে এই দিকের মেলাতে হবে। কি কি আছে দেখো, সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি মণ্ডল থেকে এখানে আমরা কোনটা লিখব? এখানেতে দেখো এই অঙ্গিরা, এখান থেকে এইটা হয়ে যাবে। আচ্ছা, ক্ষয়টা দেখো, গ্যালিলিও, এখান থেকেও হয়ে যাবে দূরবীন। গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছিল। আচ্ছা, সারি গান, এখান থেকে হবে নৌকো। মাঝিরা নৌকো বাইতে বাইতে কী করতো? সারি গান গাইতো। তাহলে এটা থেকে এটা হয়ে যাবে। আর খাসিয়া থেকে হয়ে যাবে এই মেঘালয়। বুঝতে পেরেছ? তো আজকে এখান পর্যন্তই কমপ্লিট করছি। পরের ভিডিও আবার এরপর থেকে সমাধান করব। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।